সাত সকালে যে এরকম একটা খবর আসবে সেটা কল্পনাও করতে পারলাম না। কারণ দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি, এখন বাজে মাত্র 6টা। তো খুবই সকাল, আর সোনা ঘুমিয়েছিল, সোনাকে ঘুম থেকে উঠিয়ে কিন্তু নিয়ে গেলাম। তো আসলে আবার যাচ্ছি বাড়িতে। আরেকদিন তোমরা দেখেছিলে যে সকালবেলা এভাবে বেরিয়ে পড়েছিলাম বাড়িতে, তখন গিয়েছিলাম মাসি শাশুড়িকে দেখতে। আর আজকে যাচ্ছি ঠাম্মিকে দেখতে, মানে আমার শ্বশুরের মাকে দেখতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলের নতুন ব্লগে। ত্রিপুরা থেকে সোনাই বলছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর সোনা তো একদমই সুস্থ নেই, জানো সোনার চোখের অবস্থা খুব খারাপ। তো এদিকে দেখো ঠাম্মির অবস্থা কি হয়েছে, কেন দেখতে গেলাম 6:45 উনি মারা গেছে সকালবেলা। আসলে কালকে কিন্তু ওনাকে আমার বর দেখে গেছে। তো কালকে বলছিল, মানে পরশু দিন রাতেই বলছিল যে বড় নাতিকে দেখবে। আসলে আমার বর বড় নাতি, তো এসে দেখে গিয়েছিল। তখন বলছিল যে আমার মেয়ে কোথায়, মানে আমার মেয়েকে ওনার মেয়ে বলছে, কারণ ওনার তো নাতির ঘরের প্রতি। তো বলছিল মেয়ে কোথায়, তো বলছিল কালকে নিয়ে আসবো। তো দেখো কালকে কিভাবে যেতে হলো আমাদেরকে, ওনাকে সেই জায়গাটা দেখতে যেতে হলো। তো এদিকে দেখো যাওয়ার পর অনেকক্ষণ পর, এদিকে 9টা 9:30 বাজে, এখন সবাই মিলে ওনাকে একটু মুছিয়ে দিচ্ছে। মুছিয়ে মানে আমার শ্বশুরমশাই আর কাকা শ্বশুরমশাই মুছিয়ে তেল দিল, তারপর আমরাও দিয়ে দিয়েছি। তো শ্মশানে নিয়ে আবার ওনাকে ভালোভাবে স্নান করানো হবে। তো ওনার এখন বয়স ছিল 92 বছর, বয়সও অনেক হয়ে গেছে। তো তার মধ্যে ওনার পেটে স্টোন ছিল, তো স্টোনটা বড় হয়ে গিয়েছিল, সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। মানে উনি একদম মোটামুটি সুস্থ সবলই ছিল, সেরকম কোনো বিছানায় পড়ে থাকেনি, সেরকম কোনো ছিল না। তো দেখো সে যাত্রাটা দেখে আসলাম, তো একটু একটু তোমাদের সাথেও শেয়ার করেছি। তো ওনার আছে 3 মেয়ে, আর আমার শ্বশুর কাকা শ্বশুর মানে ওনার 5 জন ছেলে মেয়ে। তো এখানে সবাই আছে। এই হলো বড় মেয়ে, ছোট মেয়ে, মেজো মেয়ে দাঁড়িয়ে আছে সাইডে। তো এদিকে সবাই নিয়ে যাচ্ছে। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। তো এইখানটায় ওনার ছোটো মেয়ে আর আমার কাকি শাশুড়ি, ওনারা মাটিতে পড়ে কাঁদছে। মাটিতে পড়ে নাকি কাঁদতে হয় পাতিল ভেঙে। তো এদিকে দেখো তারপর শ্বশুর বাড়িতে আসলাম, মানে কাকার বাড়িতে থাকতো ঠাম্মি, তো কাকার বাড়িতে মারা গেছে। তো এদিকে শ্বশুর বাড়িতে এসে সব কিছু বার করলাম, এগুলো এখন মাজবো, পরিষ্কার করব। আর গড় লেপার জন্য মাটি গোবর নিয়েছে, এখানে গড় লেপা হবে। 2টো গড় লেপবে আমার ছোটো জাল। তো আর আমি বাসনগুলো ধুয়ে দেখে হয়ে চলে আসলাম কাকা শ্বশুরের বাড়িতে। এই কাকা শ্বশুরের বাড়িতে কাকিমার একটা ছোট্ট মেয়ে আছে। তো এখন কাকি আর কাকা গেছে পুকুরে কিছু রেক নিয়ে ধুতে, আর গ্যাসের চুলাটা। আর এখানে আমি আর সোনা একা বাড়িতে। এই বাড়িতে কিন্তু ঠাম্মি মারা গেছে, এইখানে উঠোনেই কিন্তু ছিল। আমার একটু একটু ভয়ও করছে। তো দেখো মা আমি একা বাড়িতে এগুলো ধুয়ে নিচ্ছি। তারপর সোনা তো খুব যন্ত্রণা করছিল সকাল থেকে, জলে বাড়িতে যখন ধুয়েছি, এখানে ধুচ্ছি শুধু জলে। তারপর একটু ঘুম পাড়িয়েছি। এখন বাজে 2টা, সোনাকে ঘুম পাড়িয়েছি, ও মাত্র ঘুমিয়েছে। আর কারোর তো কিছু খাওয়া হয়নি, কারণ এখনও মানে পুরা শেষ হয়নি। পুরা শেষ হলে রান্না হবে। এখানে 4টার মতো বাজে, আলু সেদ্ধ ভাত করলাম। মানে কাকার বাড়ি থেকে এসে আমি স্নান করে নিয়েছি, সোনাকে একটু গরম জল করে স্নান করিয়েছি, করে তারপর মানে এখানে আলু সেদ্ধ ভাত করে নিয়েছি। পরে এখানে আমি, আমার বর, আমার দেওর, জাল,
তারপর ও কাকার এক মেয়ে, তারপর আমরা যে দাদাকে নিয়ে গেছি গাড়ি, ওই দাদা, সবাই মিলে আলু সেদ্ধ ভাত খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো এসে আমাকে এখানে আবার ধুতে হবে বাড়িতে, না হলে ওখানে আমি কি করব, এখানে তো অনেকগুলো তরকারি ভাত সব কিছু রয়ে গেছে। আসলে ওনার এগুলোতে আশা ছিল, আশা থাকলে নাকি এরকম ভাত তরকারি ফেলা হয়। তো দেখো অনেকটা রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়িতে এসে তখন প্রচুর পরিশ্রম লাগছিল, আমার ক্লান্ত লাগছিল। তো রাতে আর রান্নাঘরেই ঢুকলাম না, কিছু না খেয়ে সোনাকে বিস্কুট খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। রান্নাঘরে ঢুকলে আমাকে আবার স্নান করতে হতো, এত রাতে আবার স্নান করলে